ইসরায়েল যুদ্ধবিরতিতে বাধ্য হয়েছে বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান এক টেলিভিশনে ভাষণে দাবি করেছেন যে জোরালো কূটনৈতিক তৎপরতার কারণেই ইসরায়েলে লেবাননে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, হিজবুল্লাহ বা লেবাননের কোনো অংশে হামলা চালানোর কোনো অধিকার ইসরায়েলের নেই। ভাষণে তিনি ইরানের অবস্থান ও নীতি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেন। পারমাণবিক অস্ত্র ও শান্তি। ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং এই অঞ্চলে সন্ত্রাস বা অস্থিরতা ছড়ানোর পক্ষপাতী নয়। আঞ্চলিক অখণ্ডতা। ইরান আন্তর্জাতিক আইন অবকাঠামোর মধ্যে থেকে নিজেদের ভূখণ্ডের মর্যাদা ও অখণ্ডতা রক্ষা করে শান্তি বজায় রাখতে চায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূমিকা। তিনি অভিযোগ করেন, ইরানের বিজ্ঞানী, সামরিক কমান্ডার ও রাজনীতিবিদদের হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইসরায়েল এই অঞ্চলকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। প্রেসিডেন্ট পেজিকশিয়ান ইরানের মর্যাদা রক্ষার নিবেদিত কূটনৈতিক প্রচেষ্টার জন্য পাকিস্তানকে বিশেষভাবে ধন্যবাদ জানান এবং জানান যে ইরান তার মূলনীতিতে সর্বদাই অটল থাকবে। এদিকে অস্থায়ী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ইরানের। পুরো অঞ্চলে শান্তি চাই। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিব জাহেদ জানিয়েছেন, ইরানের কোনো ধরনের আংশিক বা অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নেবে না। তুরস্কের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি ইরানের কঠোর অবস্থানের কথা জানান। খাতিব জাদেহের বক্তব্যের মূল বিষয়গুলো হলো রেড লাইন বা চূড়ান্ত সীমা। কোনো যুদ্ধবিরতি অবশ্যই লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত হতে হবে। আংশিক কোনো সমাধান ইরান গ্রহণ করবে না, স্থায়ী সমাধান। তিনি বলেন, আমরা কোনো অস্থায়ী যুদ্ধবিরতি চাই না, বরং সংঘাতের এই চক্র চিরতরে বন্ধ হওয়া উচিত। হরমুজ প্রণালী ও অর্থনীতি। হরমুজ প্রণালী ঐতিহাসিকভাবে উন্মুক্ত জলপথ হিসেবে উল্লেখ করে তিনি অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে এবং অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। ইরান বর্তমান এটি ব্যাপকভাবে ও স্থায়ী শান্তির পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে কেবল একটি ফ্রন্ট নয়, বরং পুরো অঞ্চলের সংঘাত নিরসনের দাবি জানানো হয়েছে।